আদাব নমস্কার। আজকে আমরা একটা প্রোফার ওয়েতে বল রেসার কিভাবে ফিটিং করা হয় সেটা আজকে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভদ্রলোক 7 ডে আগে বল রেসারটা ফিটিং করেছিল। তার প্রবলেমটা হয়েছিল হচ্ছে আপনার গলাটা অনেক জ্যাম এবং অতিরিক্ত পরিমাণে আপনার সাউন্ড করতেছে, গর্তের মধ্যে পড়লে সাউন্ড করতেছে। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে আমরা দেখবো আসলে বল রেসারটা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা এই রেসারটা কি আদৌ কি আমরা চালাইতে পারবো নাকি। ভাইজান, রেসারটা কি অরিজিনাল লাগিয়েছিলেন? হ্যাঁ, অরিজিনাল লাগিয়েছিল। প্রাইসটা কত নিছিল? প্রাইস ছিল আপনার 500 টাকা। 500 টাকা। তবে এটা বাজাজের অরিজিনাল প্রাইসটা এত বেশি না। আপনার 400 টাকা সর্বোচ্চ, যদি অরিজিনালটা আপনার হয় সর্বোচ্চ আপনার হয়তো 380 থেকে 400 টাকা বা সর্বোচ্চ 430 টাকা নিবে। জি, এটা কি কোম্পানি থেকে লাগাইছিলেন না বাইরে কোথাও? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখন মানে দেখবো যে আসলে বল রেসারটা কতটুকু ক্ষতি হয়েছে। তবে বল রেসারটা বেশ কতটুকু ক্ষতি হয়েছে বস, এটা পরিবর্তন ছাড়া কোনো। এদিকে আসেন, আমি আপনাকে দেখাই। এই যে বর্ডারটা, বলগুলা এই জায়গাটায় আপনার এই যে সাইডে বের হয়ে গিয়ে ক্ষয় হয়েছে। এখন এই রেসারটা যদি আমরা লাগাই তাহলে আপনার পরবর্তীতে সেম প্রবলেমটা করতে পারে, হয়তো নাও করতে পারে বা আপনার সমস্যাটা মানে থেকে যেতে পারে। এখন কি করবো, এই বল রেসার দিয়ে ট্রাই করবো না আমরা নতুন বল রেসার লাগাবো? তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যারা মিস্ত্রিরা কাজ করব, এই বল রেসার সেটিংস এর সময় আমরা সবসময় কলারটার এই দিকে কোনো যেন বাবরি না থাকে। দেখি একটা ছুরি বা কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, সবসময় এই কলারের জায়গাটা আমরা ক্লিন রাখতে হবে, যেন এই জায়গায় এই যে আপনার লোহার যখন কোনো বাবরি আপনার রেসার ঢুকাবো তখন হচ্ছে এরকম কিছু বাবরি বডিতে জমে, এই যে এরকম কিছু কলার কেটে গিয়ে বডিতে জমে, তখন আমরা এটাকে পুরোপুরি ক্লিন করে পরিষ্কার করে এটাকে তুলে ফেলতে হবে। নইলে বল রেসার যদি রেসারটা প্রপারলি বডিতে অ্যাকুরেটলি না বসে তাহলে প্রবলেমটা কি হবে, এক সাইডের বল একদিকে ডাউন থাকবে আরেক দিকে উঁচু থাকবে, তখন ওই জায়গার রেসারটা সবসময় বেশি প্রেসার পড়বে এবং গলা ডাইনে মুভ করলে আপনার একদিকে টাইট হবে একদিকে ফ্রি থাকবে। তা আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো। বলগুলা ঠিক আছে, মাথার লাইটটা তো। আর এই বডিতে অনেক সময় আমরা রেসার বের করার সময় যদি একদিকে তেরা বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনার বডিতে আপনার হয়তো এক সাইড দিয়ে স্পট পড়ে, সেটা আমরা প্রপার তুলে ফেলতে হবে যে জায়গা থেকে, নাইলে আমরা পরবর্তীতে যখন বল রেসারটা ঢুকাবো সেক্ষেত্রে তখন আপনার এই বল রেসারটা যখন আমরা ঢুকাবো তখন হচ্ছে বাবরিটা রেসার গিয়ে নিয়ে বডিতে বসিয়ে দেবে, তখন বল রেসারটা অ্যাকুরেটলি বসবে না। একটা জুট নিয়ে আসো, আলামিন জুটটা দাও, একটা নতুন রেসার নাও। তবে এখানে আরেকটা জিনিস ব্যাপার আছে, যেটা আমরা সব সময় বল রেসার ফিটিং এর সময় তিনটা জায়গা ফোকাস রাখবো: উপরের বডির কলার, নিচের কলার, আর হচ্ছে টির টির এই লাস্ট পয়েন্টটা এবং মিডল পয়েন্টটা। তবে এই টিটার আমরা মানে যে পরিমাণে আসলে মানে এটার ক্ষতি হয়েছে, এটা মেবি সম্ভবত ভিতরে, এই যে আপনাদেরকে না দেখাইলে আসলে জিনিসটা বুঝবেন না, এই যে ভিতরে বল গিয়ে এই যে টির এই জায়গাটায় আপনার গর্ত করে ফেলছে, আর অ্যাকুরেটলি না বসার কারণে ওনার টিটা অনেকটাই ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এইটা এখন আমরা কি করব, এটা লেদে পাঠাবো, লেদে পাঠিয়ে এইটাকে কমপ্লিট করব আর এই প্যাচটা ক্লিয়ার করে দেব। এই টিটা অবশ্যই যদি আপনি কোম্পানিতে নেন বা ওরকম মানে প্রফেশনাল আছে না কিছু, দেখা গেল এটা রিপেয়ার করে চালানো যায় না, তারা ডিরেক্ট চেঞ্জ করে দেবে। তো আমরা আসলে এটা চেঞ্জ করব না, এটা রিপেয়ার করে এটা কমপ্লিটলি আমরা মানে চালানোর ব্যবস্থা করে দেব। অবশেষে আমরা লেদে কাজ করানোর পর আমরা হাতে পেয়েছি উপরের রেসারটা কই। এই যে আমরা যে বডিটা খেয়ে গেছিল, আবার হচ্ছে এখানে 3টা প্যাচ মার খাইছিল, এই প্যাচ সহকারে আমরা কমপ্লিট করে লেদে করেছি। তবে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে নিচের রেসারটা যেন না ঘুরে, এটা ঘুরলে তাও এটা লেদে কাজ করে নিলে তখন এই টিটা চালানো যায়। যদি এটা কোম্পানি বা অন্য কোথাও হয়তো এটা টিটা অবভিয়াসলি আপনার বাদ দেওয়ার
বাদ দিয়ে দিত, তো আমরা এটা রিপেয়ার করে কমপ্লিট করে দিচ্ছি। তো আমরা এখন দেখবো প্রোফার হইতে বল রেসার কিভাবে সেটিং করা হয়, তাহলে পরবর্তীতে আপনারা এই ঝামেলাটা নেক্সট ইয়ে করা লাগবে না। একটু কেরোসিন নাও তো, ডিব্বায় করে কেরোসিন নাও। যাও, টিটা ধুয়ে দাও। সবসময় আপনারা যে প্রোডাক্টটা ব্যবহার করেন না কেন, এখানে অরিজিনাল প্রোডাক্টটা চেষ্টা করবেন বাইকে লাগানোর জন্য। তা আমি রুপিটা বলতেছি, এটা হচ্ছে 292 রুপি। তো এইটার প্রাইস পড়তেছে ভাইয়ের হচ্ছে 400 টাকা। তো এর আগে যে বল রেসারটা লাগিয়েছিল ভাইয়ের থেকে মেবি সম্ভবত হয়তো 500 টাকা নিছিল। তো আপনারা ভিডিওটা দেখলে হয়তো প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে এবং প্রাইসের সম্বন্ধে ঠকবেন না। লাল জিনিসটা দাও। আসলে বাজাজের বল রেসারের সাথে ওরা একটা গ্রিজ দেয়। আসলে এই গ্রিজটা কোম্পানির গ্রিজ ব্যবহার করলেও খারাপ না, তবে আমার মনে হচ্ছে এর চাইতে আপনারা যদি লাল গ্রিজটা ব্যবহার করেন, যেটা হিটপ্রুফ গ্রিজ, অ্যাপোলোর এই গ্রিজটা সবচাইতে বেস্ট। আপনার 1 ইয়ার্সের মধ্যে বলগুলাতে ঝং ধরবে না এবং হচ্ছে আপনার লং টাইম চালাতে পারবেন বল রেসারটা। তবে আমরা মোটামুটি বল রেসার কিভাবে মেনটেন করব সেটা হচ্ছে, আমরা 8 থেকে 10,000 কিলোমিটার পর পরে যদি বল রেসারে কোনো ট্রাভেল ফেজ না করেন, তাহলে আপনাকে এটাকে গ্রিজিং করতে হয়। এটা আসলে বল রেসারের প্রাইস অনেক কম, তো সেক্ষেত্রে আমরা বল রেসারের প্রাইসটা কম, তো এই জন্য আসলে এটা রিপেয়ার করার কিছু না। হয়তো অনেকে বড় বড় গাড়িগুলো আছে যেগুলো এফজেড ভার্সন 3 এর একসেট বল রেসারের দাম বাইরে হচ্ছে মেবি সম্ভবত আপনার 2800 থেকে প্রায় 3000 টাকার মতো, আর কোম্পানিতে প্রায় 5700 টাকার মতো। তো ওই সমস্ত বল রেসার গুলা মোটামুটি আপনার 7 থেকে 8,000 কিলোমিটার পর পরে আপনারা গ্রিজিং করতে পারেন, তাইলে হচ্ছে আপনার বল রেসারের লংজিভিটিটা বাড়ে আর বলগুলা শুকায় না। যে কাজটা আমরা আরেকটা জিনিস অনেক সময় আমরা জিক্সার বা বিভিন্ন গাড়িতে দেখি, এফজেড গাড়িতে বল রেসার লাগানোর পরে ব্রেক করলে খাট করে সাউন্ড করে, যেটা হচ্ছে এইখানে যে উপরে রেসারটা বসবে এই জায়গাটা খুব একটা ফলস থাকা যাবে না। যদি ফলস থাকে দেখেন যে বেশি ফলস, সেক্ষেত্রে আপনার লেদের কাজ করে দিয়ে অ্যাকুরেটলি দিতে হবে, তাইলে আপনার ওই শব্দটা বন্ধ হয়ে যাবে। আমরা উপরের রেসারটা হাতুড়া দিয়ে বসাইতে পারি, নিচের রেসারটা পুলার দিয়ে বসাবো। হাতুড়িটা দাও, ছোট হাতুড়িটা দাও। সবসময় রেসার বসানোর সময় অ্যাকুরেটলি বসাইতে হবে, আপনার চতুর্দিকে। একদিকে বাঁকা করে বসাইলে বডিতে আপনার দাগ পড়ে যাবে। চাইলেও আপনার নিচে রেসারটা লেভেল ভাবে বসাই নিতে পারেন, এরপরে আপনার পুলার দিয়ে বসাবেন বাকিটা। আলামিন পুলারটা সেট আপ করো। তবে খেয়াল রাখতে হবে যে এই 3টা জায়গায় আমরা উপরের বল রেসার, নিচের যে বল রেসারটা বসাবো, এই বল রেসার গুলো যেন বেশি পরিমাণে লুজ না হয়। লুজ হইলে তখন এই জায়গাটায় আপনার সাউন্ড করবে, শব্দ করবে। পুলার দিয়ে বসানোর সময় একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, পুলারের যে জায়গাটা বসবে এই বডিটা যেন অ্যাকুরেটলি আপনার ঘাড়ে বসে, নাইলে অনেক সময় বল রেসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাকুরেটলি বসবে না। দাও বসাও। একটা মিনিট দাঁড়াও।
সেলাই রেঞ্জটা দাও। ছোড়া ছোড়া এত বড়। বলগুলা গ্রিস করো আলামিন। তো আমাদের বল রেসার দুইটাই কুলার দিয়ে বসানো হয়ে গেছে, এখন আমরা গ্রিজিং করে বলগুলা বসাবো। কুলারটা তুলে ফেলো। মাইলেজের ইস্যুটা হচ্ছে বেশ কিছু জায়গায় আপনার দেখতে হয়। দেখা গেলে এক হচ্ছে গাড়ির স্পিডটা কেমন সেটা দেখতে হবে, আর আরেকটা বিষয় হলো আপনার যেটা হচ্ছে আপনার ট্যাপিট ক্লিয়ারেন্স দেখতে হবে, আর হচ্ছে কার্বোরেটর টুইনিং। এই তিনটা জিনিস প্রপার হতে দেখার পরে আপনার চতুর্থ নাম্বার হচ্ছে দুইটা প্লাগ, হেসপার প্লাগ, আর হচ্ছে ইয়ার ফিল্টার। এই জিনিসগুলো আপনাকে প্রপার হতে চেক করতে হবে। তো কত যাচ্ছে লিটারে? এই গাড়ি 40 যাবে না কেন? বাজাজের তো মাইলেজ মোটামুটি খারাপ না। এখন আসলে মানে আমরা যে গাড়িগুলো এখন পাচ্ছি আসলে ওই আগের যেভাবে আমরা ম্যানুয়ালি কাজ করছিলাম ওইভাবে না। এটা আসলে প্রপার হতে টেকোমিটার দিয়ে মিলিয়ে এবং পিলার গ্যাস দিয়ে ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে তারপরে এটা প্রপার হতে কাজ করতে হয়। অনেকে হচ্ছে মাইলেজ টেস্টের জন্য আপনি কারো কাছে যাবেন, এটা গ্রিস করে লাগাও। মাইলেজ টেস্টের জন্য কারো কাছে যাবেন, ওই কার্বোরেটর একটু টুইনিং করে আপনাকে ছেড়ে দেবে, বলবে ঠিক আছে। আসলে এটা প্রপার সমাধান না। একটা প্রপার সমাধানে আনতে গেলে আপনাকে একটা তেল মাপার আলাদা ডিব্বা লাগবে। এটা দিয়ে হচ্ছে আপনার 1 কিলোমিটার চালানোর পরে কতটুকু মাইলেজ পাইছেন এবং ক্লাস প্লেট, এগুলো সমন্বয় একটা সেট আপ আছে। তারপরে আপনার প্রপার হতে আপনার মাইলেজটা হিসাব পাবেন। সমস্যা না বাস। কিরে সদা, তোর কি মানে ঘুমানোর জন্য আসছস তুই এখানে? এখন বাজে কয়টা? সময় মাত্র 8টা বাজে। এর মধ্যে ঘুমানোর চিন্তা করলে বাকি জীবন কি ঘুমায়া কাটাবি না কর্ম করে কাটাবি? কয়টা আছে এমনি এক্সট্রা তো আর কোনো? হ্যাঁ, উপরে নিচে 22টা না? আচ্ছা, আমরা ভিতরটা দেখি কোনো বল টল আটকা আছে এখানে কি? আমরা সবসময় রেসার বসানোর সময় আরেকটা জিনিস খেয়াল রাখবো, উনি যে ভুলটা করেছিল, করার একটা উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা ভিতরে মেবি সম্ভবত উনি যে আগে রেসারটা খুলেছিল তখন ভিতরে বল রয়ে গেছে। বল রয়ে যাওয়ার কারণে মিডলে লাস্টের দিকে এসে বডির সাথে এটা ঘষা খায়। ঘষা খেয়ে এই যে বডিটা নষ্ট হয়ে গেছে। বলসাটা সেট করার পরে আমরা একটু করে দেখবো যে এখানে কোনো মুভিং হয় নাকি। তবে এই নাটটা আমরা রেসারটার কাজ করাতে একটু হালকা করে টাইট করেছি। এটা নর্মালি যদি আমরা
লেদের কাজ না করায় হাতের উপরে টাইট করলে হয়ে যাবে। অতিরিক্ত টাইট করলে রেসারের বলগুলো বডিতে দাগ পড়ে যায়। সকল সহযোগীদেরকে একটা কথাই বলবো, একটা ওস্তাদ যখন কাজ করবে সেই কাজটা মনোযোগ দিয়ে যখন তুমি শিখতে পারবা, সেক্ষেত্রে তোমার কাজটা আয়ত্ত করতে খুব সহজ হবে। এখন লাইফস্টাইল তোমার, তুমি কি ফোন দেখে কাটাবা, না প্রেম করে কাটাবা, না হচ্ছে ভবিষ্যতে কিছু করার চিন্তা আছে, সেটা তোমার নিজেকেই ডিসাইড করতে হবে। আরো দুইটা জায়গায় অনেক সময় খটখট বল রেসার লাগানোর পরে একটা খটখট সাউন্ড করতে পারে। রেসারের এই জায়গাটায় আমরা যে নাটটা, জাম নাটটা যেটা বসিয়েছি, ওই নাটটা দেখতে হবে অনেক সময় মানে শব্দ করতে করতে ক্ষয় হইতে হইতে টি এবং নাটের মধ্যে ফলস হয়ে যায়। ওই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আবার এই যে কিছু হচ্ছে আপনার দেখা গেল আপনার সিঙ্গেল হ্যান্ডেল যেগুলোতে, ওগুলোতে উপরে 17 নম্বর বা হয়তো 12 নম্বর একটা নাট থাকে। ওই নাট অনেক সময় টির মিডলে যে পয়েন্টটা থাকে, ওইটা টির উপরে যে নাটটা, এটার বডি ফিটনেসটা যদি বেশি হাই হয়ে যায়, সেক্ষেত্রে মাঝখানে টিটা অনেকটাই গ্যাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় ব্রেক করলে কট করে সাউন্ড করে। তাই আমরা আসলে উপরের চশমার যে 3টা জায়গা, এই গার্ডগুলো আমাদেরকে প্রপার ওয়েতে দেখতে হবে, তাইলে আপনার জিনিসটা এক চান্সেই আপনি সমাধান করতে পারবেন। আর আরেকটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আমরা আরেকটা কথা না বললে না, আমরা যখন বল রেসারটা প্রপার ওয়েতে কমপ্লিট করলাম, এখানে একটা সিস্টেম বাকি আছে। যে সিস্টেমটা হচ্ছে এই তিনটা নাট আমাদেরকে আগে টাইট করতে হবে। তারপর হচ্ছে টির মাঝখানে চশমা, টির যে 2টা নাট আছে, এই 2টা নাট পরে টাইট করতে হবে। এই 2টা নাট যদি আমরা আগে টাইট করে ফেলি, তখন আপনার চশমাটা যখন হালকা ডাউন থাকবে, এই 3টা নাট লুজ থাকলে সামনের অংশটা একটু ডাউন থাকে। ডাউন থাকার কারণে হচ্ছে আপনার যখন নিচের নাটটা টাইট থাকবে, তখন এইভাবে চাপ থাকবে। চাপ থাকার কারণে বল রেসারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আগে হচ্ছে আমাদেরকে সিস্টেমের শুরুতেই হচ্ছে এই 3টা নাট আমাদেরকে আগে টাইট করতে হবে। আরেকটা জিনিস আমরা দেখতে হবে, আমরা যখন বল রেসারটা নামাবো, তখন আমরা চাকা যখন সেটিং করব, সেটিং করার সময় আমাদেরকে দেখতে হবে চাকাটা আমরা যে টাইমিং এ ঢোকাচ্ছি, 2টা সাইড অ্যাকুরেট আছে কিনা। অনেক সময় যদি মনে হচ্ছে একটা জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে বা চেপে গেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই রডে প্রবলেম আছে, সকাপ রডের সমস্যা আছে। সেটা আমরা তৎক্ষণাৎ এই জিনিসটা বুঝতে পারবো যে আদৌ কি রডে প্রবলেম আছে কিনা। সাউন্ড করে না তো? ঠিক আছে, এখন আর কোনো শব্দ নাই। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এত সময়। আর এই ভিডিওটা দেখে কারো যদি উপকৃত হন, আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইরা মোটরসের পক্ষ থেকে।